প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল সেট নম্বর 2 নিয়ে এলাম তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে। চলো পুরো ক্লাসটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এখানে কি বলা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে প্রশ্ন দেখো, পৃথিবীর পরিক্রমণ গতি প্রতি সেকেন্ডে উত্তর করবে 30 কিমি, প্রতি সেকেন্ডে 30 পাক ঘুরে আর কি। অপশান এ করবে একেটা, দুই রেখে দুয়ে দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক, উত্তর করবে দিন 4 জুলাই, এই দিনটাতে। বি করবে উত্তরটি। তারপরে দেখো তিনে থেকে বলা হচ্ছে পৃথিবীর মোট অক্ষর রেখার সংখ্যা, উত্তর করবে 179টি। তারপর দেখো চারেরটা বলা হচ্ছে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা, অপশান বি করবে উত্তরটি। পাঁচেটা দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। ছয়টা দেখো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, অপশান ডি করবে উত্তরটি বায়ুর আর্দ্রতা। এবারে দেখো নেক্সট সাথে তাকে বলা রয়েছে দেখো 8848 মিটার উচ্চতায় 9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে বায়ু চাপ থাকে, এটা হচ্ছে উষ্ণতায় বায়ুর চাপ থাকে, এ করবে 930 মিলিবার। আটের দাগে দেখো 7-এর পর ইউরোপের আলপাস হলো এক প্রকারের, উত্তর করবে ভঙ্গিল পর্বত, অপশান ডি। 9-এরটা দেখো বলা রয়েছে অনেকগুলি পর্বত বিভিন্ন দিক থেকে এসে একসাথে মিলিত হলে তাকে বলে, উত্তর করবে পর্বত গ্রন্থি। এবারে দেখো 10-এরটা ইউরোপের দীর্ঘতম নদী, উত্তর করবে অপশান সি ভলগা। 11টা একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো আমু দরিয়া, অপশান বি করবে। এবারে দেখো 12টা পারদ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো মাটা, অপশান এ করবে উত্তরটি। 13টা দেখো হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ, উত্তর করবে যেটা হলদিয়া পেট্রোরসায়ন শিল্প, অপশান ডি। এবার দেখো 14টা 2011 সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল জাপানের ফুকুশিমায়। এবারে দেখো 15টা একুই শস্যের বহুবার চাষের ফলে মাটির জৈব পদার্থের, উত্তর করবে উর্বরতা হ্রাস পায়, অপশান ডি করবে উত্তরটি। 16টা হাজার হ্রদের দেশ বলা হয়, অপশান বি করবে ফিনল্যান্ডকে। তিনের এতে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। একে বলা রয়েছে, এগুলো দেখো স্ক্রিনে উঠবে উত্তরগুলো। উপবৃত্তাকার কক্ষপথে একটা ড্যাশ সূর্য অবস্থান করে, এটা দেখো স্ক্রিনে উঠছে। এটা করবে তোমার উপবৃত্তাকারের কক্ষপথে একটা ফোকাস সূর্য অবস্থান করে, ঠিক আছে। তারপরে দেখো 2-এ বলা রয়েছে দুইয়ের কি নিরক্ষরেখার অপর নাম, এটা করবে যেটা বিষুব রেখা, স্ক্রিনে উঠেছে দেখো। 3-এ বলা রয়েছে ড্যাশ অঞ্চলে বায়ুর চাপ কম, নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে। 4-এটা দেখো ড্যাশ ভারতের একটি স্তূপ পর্বত, এখানে করবে যেটা সাতপুরা। তারপরে দেখো 5-এরটা দেখো বলা রয়েছে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় ড্যাশ আগ্নেয়গিরিকে, উত্তর করবে যেটা স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে। তারপর দেখো এবারে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও বলেছে বিতে। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো নদীর নিম্নগতি, সি করবে সঞ্চয় কাজ হয়। নদীর উচ্চগতি, ডি করবে গ্রিক হাত সৃষ্টি হয়। আর্সেনিক, এ করবে ব্ল্যাকফুট ব্যাধি বা রোগ এর ফলে হয়। যানবাহনের দূষিত ধোঁয়া, এটা করবে তোমরা ই। দেখো বলা রয়েছে অ্যাসিড বৃষ্টি এর ফলে হয়। লন্ডন অববাহিকা থাকলো বাকি বি, টেমস নদীকে বলা হয়। সিএ দেখো এক কথায় উত্তর দাও, পৃথিবীর অক্ষ বলতে কি বুঝো। এটা আমরা নোটপ্যাডে টাইপ করে রেখেছি, একটু পরে উত্তরটা দেখাচ্ছি, দেখিয়ে দেবো, দেখে লিখে নেবে, ঠিক আছে। এখন 2-এটা দেখো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কী বলে। এই প্রশ্নের উত্তরটাও দেখো স্ক্রিনে উঠছে, কি বলে বলো তো, দ্রাঘিমা রেখা বলা হয়, দ্রাঘিমা রেখা। এবারে দেখো 3-এরটা বলা রয়েছে দেখো বায়ুচাপকে কোন এককে প্রকাশ করা হয়, মিলিবার এককে, মিলিবার, ঠিক আছে। 4-এরটা দেখো মরুভূমির বালুগ্রাসী সঞ্চিত হয়ে সৃষ্ট সমভূমিকে কি বলে, লোয়েস বলা হয়। 4-এ দেখো বলা হয়েছে অনধিক 30টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে এই সমস্ত প্রশ্নগুলো আমি কি করেছি, দাগ নাম্বার দিয়ে প্রশ্নগুলোর উত্তর লিখেছি নোটপ্যাডে, তোমাদের সঙ্গে আলোচনা করব, দেখে দিচ্ছি। আর এখান থেকে প্রশ্নগুলো আমি মুখে পড়ে শুনিয়ে দেবো, তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। প্রথমে এই যে প্রশ্নটা সি-এর একের প্রশ্নটা ছেড়ে গিয়েছিলাম, পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো, এইটার উত্তরটা দেখাচ্ছি দেখো। তো দেখো তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে সি-এর একের দাগের যে প্রশ্নটা, পৃথিবীর অক্ষ বলতে কি বুঝো,
এটা যে দেখাবো বলেছিলাম এখান থেকে দেখে নাও উত্তরটা সি এর একের দাগ দিয়ে লেখা রয়েছে। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে এরকম দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে। ঠিক আছে, প্রশ্নটা আমি মুখে বলে শুনিয়ে দেবো। আর একটা কথা, বানান যদি ভুল থাকে তোমরা একটু দেখে নেবে, আমাদের লক্ষ্যে পড়লে আমরা সংশোধন করে দেবো। তাছাড়াও যদি ছাড়া হয়ে যায় তোমাদের লক্ষ্যে পড়লে তোমরা একটু সংশোধন করে নেবে। এটা হাতে লেখা পুরোটাই, তো মানুষ মাত্রকে ভুল হয়, কিছু মনে করবে না। আগে থেকেই আমরা ক্ষমা প্রার্থী অনিচ্ছাকৃত ভুলের জন্য। এরপর 4-এর একে যাচ্ছি, বলা রয়েছে দেখো রবিমার্ক কাকে বলে। প্রত্যেকটি প্রশ্নের মান এখানে কিন্তু 2 করে। এখান থেকে তোমরা লিখবে উত্তরটা, 4-এর একের দাগ দিয়ে দেখো উত্তরটা লেখা আরম্ভ হয়েছে। তারপর আমি পরপর করে তুলে দিচ্ছি, তোমরা স্টপ করে করে ভিডিওটা লিখবে, ঠিক আছে। এই যে দেখো গতিপথকে রবিমার্ক বলে অবধি দেখতেই পাচ্ছ আশা করি। তারপরে দেখো আবার তুলছি, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য 4-এর 2 প্রশ্ন বলা রয়েছে। দেখো ভারতীয় প্রমাণ সময় কাকে বলে। ভারতীয় প্রমাণ সময় এখান থেকে উত্তরটা লেখা রয়েছে, দেখো 4-এর 2 দাগ দিয়ে লেখা রয়েছে। এখান থেকে উত্তরটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখবে। আচ্ছা, এই সেট থেকে আমরা এই প্রশ্নটা বাদ রাখছি। 4-এর 3 প্রশ্নটা বলা রয়েছে বায়ুমণ্ডলের উচ্চচাপযুক্ত অঞ্চলে শান্ত আবহাওয়া থাকে কেন। এই প্রশ্নটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করে দেবো। এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 35 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে। পাঠ্য বইয়ের 35 নম্বর পেজে পেয়ে যাবে এই প্রশ্নটা, আবারও বলছি। তো তারপরে 4-এর প্রশ্নে যাচ্ছি, আর ওই প্রশ্নটা আমরা পরবর্তী সময় আলোচনা করে দেবো, চিন্তা করার প্রয়োজন নেই। 4-এর প্রশ্ন বলা হচ্ছে মালভূমি কাকে বলে। এখান থেকে দেখো 4-এর দাগ দিয়ে উত্তরটা লেখা রয়েছে। 4-এর 5-এর প্রশ্নে যাচ্ছি। 4-এর 5-এর প্রশ্ন বলা রয়েছে দেখো নদী অববাহিকা কাকে বলে। এখান থেকে দেখো 4-এর 5-এর দাগ দিয়ে উত্তরটা লেখা রয়েছে। তারপরে দেখো 4-এর 6-এর প্রশ্নে যাচ্ছি। 4-এর 6-এর প্রশ্ন বলা রয়েছে দেখো ইউরোপের কোথায় কোথায় ভূমধ্যসাগরের জলবায়ু লক্ষ্য করা যায়। দেখো কোন কোন জায়গায় মানে দেখা যায়, সেই জায়গাগুলোর নাম দেওয়া রয়েছে। ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশে এই জলবায়ুটা দেখা যায় আর কি, ইউরোপের দেশগুলো এগুলো। তারপর 5-এর দাগে যাচ্ছি। 5-এর দাগে বলা হচ্ছে অনধিক 50টি শব্দে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। প্রশ্নমান 3 করে, 4টি প্রশ্ন 12 নম্বরের। 5-এর আগের প্রশ্ন তোমাদের ছিল অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। এখানে দেখো আমি 4টা পার্থক্য দিয়েছি, এটা আমি একটু মুখে বলে বুঝিয়ে দিচ্ছি। বিষয়, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা বলা রয়েছে, দেখতে পাচ্ছ। সংজ্ঞা, অক্ষরেখার সংজ্ঞা দেওয়া রয়েছে। পৃথিবী সমরেখাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিম বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। দ্রাঘিমা রেখার সংখ্যাটা কি দেওয়া রয়েছে, পৃথিবী সমদ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর ও দক্ষিণে যে মানে সমকাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। সংজ্ঞা, এবারে দেখো সংজ্ঞা, এখানে দেখো স্পেলিংটা একটু ঠিক করে নেবে, মই গয় আকার দেবে, ঠিক আছে। সংজ্ঞা শুনুন মই গয় আকার আর কি। নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি অন্তর 89টি বৃত্ত অক্ষরেখা টানা হয়। মূল মধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমারেখা টানা হয়। আকৃতি তিনি বিষয়ের ঘরে লিখবে, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কি লিখবে, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পরের সমান্তরাল নয়। তারপরে দেখো নেক্সট, সর্বোচ্চ সর্বনিম্ন মান, অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। এবারে আসছি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এছাড়াও আরও হয় পাঠ্যকে পয়েন্ট আকারে লেখা, সেটা তোমরা তোমাদের টেক্সট বই কিংবা সহায়িকা বইতে পেয়ে যাবে, ওখান থেকে চাইলে কালেক্ট করে লিখতে পারো কেউ যদি এক্সট্রাভাবে লিখতে চাও। এবারে 5-এর 2 প্রশ্ন বলা রয়েছে তোমাদের জন্য, সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন। এখান থেকে উত্তরটা লিখবে, দেখে নাও। অনেক বেশি মানুষ বসবাস করে অবধি লিখবে। 5-এর 3 প্রশ্নে যাচ্ছি। 5-এর 3 প্রশ্ন বলা রয়েছে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়। এখান থেকে দেখো লেখা রয়েছে সৃষ্টি হয় অবধি। 5-এর 4 যাচ্ছি। 5-এর 4 দেখো বলা রয়েছে আচ্ছা 5-এর 4 বলা রয়েছে দূষিত জল বিশুদ্ধ করার 3টি পদ্ধতি। 1, 2, 3 করে লেখা রয়েছে পদ্ধতিগুলো। প্রথমেই দেখো 1 নাম্বার দাগ দিয়ে লেখা রয়েছে, তারপরে দেখো 2 নাম্বার দাগ দিয়ে লেখা রয়েছে, তারপরে দেখো 3 নাম্বার দাগ দিয়ে লেখা রয়েছে। 5-এর 5 প্রশ্ন বলা রয়েছে কৃষিকাজের ফলে মাটি কিভাবে দূষিত হয়। দেখো এখান থেকে উত্তরটা লেখা রয়েছে, বিভিন্নভাবে যে ক্ষতিগ্রস্ত হয় সেগুলো লেখা রয়েছে। লবণতা বৃদ্ধি পায়, এই প্রসঙ্গে লেখা রয়েছে 1 নাম্বার পয়েন্ট। তারপরে দেখো নেক্সট, অম্লতা বৃদ্ধি পায়, এই প্রসঙ্গে আবার ব্যাখ্যা সহ লেখা রয়েছে। তারপরে দেখো 3 নাম্বার পয়েন্ট, পৌষ্টিক মূল্য হ্রাস পায়, মানে মাটির যে পুষ্টি মূল্যটা সেটাকে পৌষ্টিক মূল্য বলা হয়।
হ্রাস পায় কীভাবে তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। তারপরে যাচ্ছি 5-6 প্রশ্ন বলা রয়েছে। দেখো, পোল্ডারভূমি অঞ্চলে শিল্প ও পরিবহন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। পরিবহন প্রথমে লেখা রয়েছে, দেখে নাও, এখানে বলা রয়েছে গড়ে উঠেছে অবধি। তারপরে শিল্পটা বলা রয়েছে, দেখো শিল্পটা এখান থেকে দেখো পৃথিবীর বিখ্যাত অবধি লিখবে। এবারে আসছি আমরা 6-এর দাগে, অনাধিক 80টি শব্দে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার করে প্রত্যেকটি প্রশ্ন 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। 6-এর 1-এর প্রশ্ন বলা রয়েছে, দেখো 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় কেন, চিত্রের সাহায্যে বর্ণনা করো। চিত্রটা তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে বা কালেক্ট করবে, এখানে নির্দেশ দেওয়া রয়েছে। তারপর থেকে দেখো ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, 21শে জুন পৃথিবী নিজ অক্ষে এমন একটা জায়গায় আসে, এখান থেকে এরকমই ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। তারপরে দেখো নেক্সট, কুমেরু বৃত্তে 24 ঘন্টা অন্ধকার থাকে, 21শে জুন কর্কট মানে সংক্রান্তি বলা হয়, এই অবধি লিখবে। 6-2 যাচ্ছি, 6-2 বলা রয়েছে, দেখো বায়ু চাপের তারতম্যের যে কোনো 3টি কারণ উদাহরণ সহ বর্ণনা দাও। 6-2 প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখবে, চাপ বাড়ে অবধি লিখবে। তারপরে দেখো নেক্সট তুলছি উপরের দিকে, 2 নম্বর পয়েন্ট দেবে জলীয় বাষ্পের তারতম্য, এর আবার ব্যাখ্যাটা দেবে, চাপ কম হয় অবধি লিখবে। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট, দেখো এখানে বলা হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা, এখান থেকে আরম্ভ করে বায়ুর চাপ কমে যায়, এই অবধি লিখবে। এবারে আসছি আমরা 6-3 প্রশ্ন। তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, পরবর্তী পেজে যাও, 312 নম্বর পেজে। মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বর্ণনা করো। দেখো এখান থেকে মানব জীবনে পর্বতের প্রভাব, মানে পর্বত থাকার জন্য মানব জীবনে কী কী প্রভাব পড়ে দেখে নাও। আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেখো তোমাদের সপ্তম শ্রেণীর একটি প্লেলিস্ট করে দেওয়া আছে, ওই প্লেলিস্টের মধ্যে তোমাদের সপ্তম শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সমস্ত সাবজেক্টের ক্লাস করানো রয়েছে। সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, একটাই প্লেলিস্ট। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে, প্লেলিস্টের মধ্যে গিয়ে সমস্ত বিষয়ের ক্লাসগুলো দেখে নেবে, একটাই প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয়ের ক্লাস ঢোকানো রয়েছে। তারপরে দেখো পরবর্তীতে আরও উপরের দিকে যাচ্ছি, এইগুলো লিখবে। 6 নম্বর শিল্প, দেখো এর আবার ব্যাখ্যা দেবে। 7 নম্বর পর্যটনের ক্ষেত্রে কীভাবে প্রভাব বিস্তার করে পর্বত, লেখা রয়েছে, উদাহরণটাও দেওয়া রয়েছে। তারপরে দেখো নেক্সট আমরা 6-4 প্রশ্নে যাব, বলা রয়েছে, দেখো নদী মধ্য ও নিম্ন গতিতে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। এখানে দেখো উত্তরটা লেখা রয়েছে, 1 নম্বরে মিয়েন্ডার, তার আগে ভূমিকাটা দেওয়া রয়েছে, মিয়েন্ডার আবার প্রবাহিত হয় অবধি লিখবে। তারপরে দেখো প্রবাহিত হয়, তারপরে বলে অবধি লিখবে আর কি। এবারে দেখো 2 নম্বর বালুচর বা নদী বদ্বীপ, এর ব্যাখ্যাটা দেবে। তারপরে দেখো নেক্সট, যেমন ব্রহ্মপুত্র নদী, মাজুলী বদ্বীপ, এটা দেবে উদাহরণগুলো এগুলো। তারপরে 3 নম্বর অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এটা দেবে। তারপরে দেখো দেখা যায় অবধি লিখবে। 6-5 প্রশ্ন, দেখো ইউরোপ মহাদেশগুলি সমৃদ্ধির কারণ বর্ণনা দাও বা বর্ণনা করো বলা রয়েছে। তোমাদের অনেক সময় বর্ণনা দাও এভাবে লিখতে দেয়, এখান থেকে লিখবে 6-5 প্রশ্নের উত্তরটা। যেমন এখান থেকে আরম্ভ করবে, উন্নতি সম্ভব হয়েছে। তারপরে দেখো নেক্সট, অনুকূল জলবায়ু, এর আবার ব্যাখ্যা দিবে, অন্যতম প্রধান অবধি লিখো। তারপরে দেখো নেক্সট, কারণ সামুদ্রিক উপদ্বীপীয় অবস্থান, এটার আবার ব্যাখ্যা দেবে, নৌশক্তি অবধি লিখো। তারপরে এই যে উন্নতির জন্য বিশেষ সাহায্য করেছে, এখান থেকে আরম্ভ করে নির্মাণ অবধি লেখো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। তারপরে দেখো করা হয়েছে, এখান থেকে আরম্ভ করে ইউক্রেনকে। তারপরে দেখো ইউরোপের শর্তকলা, এখান থেকে যা যা রয়েছে লিখবে, প্ল্যাটিনাম অবধি। আরও রয়েছে দেখাচ্ছি, এই যে দেখো সোনা রূপো প্রভৃতি খনিজকে কেন্দ্র করে শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। এই ছিল আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে, পরপর করে তোমরা লিখবে স্টেপ বাই স্টেপ। আমি বলে দিলাম, বুঝেছি, ঠান্ডা মাথায় বুঝে তারপর লিখবে। কমেন্ট সেকশনে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয়ের ক্লাস পাবে, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনে সেভ রাখবে সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য।